চিশতিয়া তরিকার ইমাম খাজা খাজগান আতে রসুল খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাই তার জীবনী পড়ে দেখেন তিনি রাতকে 3 ভাগে ইবাদত করতেন। সন্ধ্যা থেকে প্রথম অংশে তিনি জিকির আজকার করতেন, দ্বিতীয় অংশে তিনি কোরআন তেলাওয়াত করতেন, তৃতীয় অংশে তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন, আর শেষ মুহূর্তে তিনি সাহারি খেয়ে নিতেন। রাতভর ইবাদত, দিনের বেলা রোজা। এইভাবে 1 দিন আর 2 দিন, 1 মাস 2 মাস নয়, দীর্ঘ 30 বছর পর্যন্ত এক নাগারে তিনি ইবাদত করেছেন। সুবহানাল্লাহ। অনেকে কন নাই, এর কারণও আছে না। ভালো, এটা বুঝতে শূন্য বলা ভালো, কারণ এখন তো শয়তান উৎপাত বাড়ছে। শয়তানের উৎপাত বাড়ছে, বোঝেন নাই? রসুলকে নিয়ে বাজে মন্তব্য করতো, চিন্তা করে না। রসুলকে গরু রাখছে, রাখাল কয়, কাউবয় কয়, রসুলের সামনে বেয়াদবি করে। এরাই সকালবেলা বলবে বরিশাল থেকে হুজুরে আইসা যে বইলা গেল 30 বছর খাজা সাহেব সারা রাত্রে ইবাদত করছে, দিনের বেলা রোজা রাখছে, তাইলে ওনার বউ ছিল কোন জায়গায়? আন্দাজে সুবহানাল্লাহ কমু নাকি? বুঝতে শুনলেই বলা ভালো। কি কথা বোঝেন নাই? এরকম কায়দার সকালবেলা শয়তান গুতাগুতি করবে কি না? এই জন্য সেই সুই দিয়া ছিদ্র মাইরে দিয়ে যাই। এ ভাইরাম, খাজা খাজগান তিনি রাতের বেলা ইবাদত করেছেন, দিনের বেলা রোজা রেখেছেন। 1 নয় 2 নয়, দীর্ঘ 30 বছর একাধারে। তাইলে ওনার স্ত্রী বাল বাচ্চা ছিল কোথায়? এ বাবা, খাজা সাহেবের বয়স যখন 90 বছর হয়, আল্লাহ রসুল স্বপ্নে বলতেছে, হে মঈনুদ্দিন, তুমি আমার সব সুন্নতি আমল করলা, তবে আমার একটা সুন্নত তুমি বাদ দিয়েছ, খবর নাই। খাজা সাহেব বলি, ইয়া রাসূলুল্লাহ, কোন সুন্নত? এটা আমার জানা নাই। বিয়া করছো রে? ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম, এটা আমি ভুল লাগেছি। সুবহানাল্লাহ কইবেন না? 90 বছর বয়সে আল্লাহ রসুলের হুকুমে তিনি বিবাহ করলেন। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন 30 বছর ইবাদতে আর স্ত্রীর কোনো বাধা আছে কি? আছে? খাজা সাহেব 90 বছর বয়সে বিবাহ করার পর এখন স্ত্রীর যন্ত্রণা, বাজার লাগবে, সাবান লাগবে, লোশন লাগবে, কসমেটিক্স লাগবে, কাপড় লাগবে। খাজা সাহেব বলে, আল্লাহ কোন জ্বালায় পড়লাম, বিয়া ছাড়াই তো ভালো ছিলাম। হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইকে বলা হয় মুজাররাদি। তিনি বিবাহ করেন নাই, করছেননি। ভারতের রুহুল আমিন বসিরাটি রহমতুল্লাহ আলাই, সুলতানুল আউলিয়া বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইর কথা লিখেছেন। তার ছোটবেলায় মা ইন্তেকাল করেছে, মামার ঘরে লালিত পালিত হয়ে ইয়ামেন থেকে সিলেটের জমিনে ভারতবর্ষে আসেন। তিনি কোনোদিন মহিলার দিকে তাকাইতেন না। মহিলারা যদি শুনতো শাহজালাল আসতেছে, আগে সবাই পালায় যেত। একবার তিনি শাহজালাল রহমতুল্লাহ আলাইর খানকা থেকে, পুকুর ছিল, পুকুর পাড়ে দেখে একজন মহিলা হান্ডি পাতিল ধোয়ার জন্য আসছে। রুহুল আমিন বসিরহাটি, যিনি হাফিজুল হাদিস, ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামানের খলিফা, তিনি লিখেছেন, শাহজালাল ইয়ামানি বলে, এই লোকটাকে, এর চুলগুলো এত বড় কেন, সামনে উঁচু জায়গা কেন? এখন খাদেম বলে, হুজুর, এটা হলো মহিলা, মহিলাদের চুল বড় হয়, আর সামনে উঁচু জায়গা, এটা স্তন, বাচ্চাকে দুধ খাওয়ায়, এই জন্য সামনে থাকে। শাহজালাল ইয়ামানি একটা মহিলার গঠন কেমন হয় এই ধারণাই তার মাথায় ছিল না। কেমন দুনিয়া বিমুখ ছিল এই মুজাররাদি শাহজালাল ইয়ামানি। আফসোস করলেন, হায় আফসোস, এই পুকুরটার কারণে আমার মহিলার দিকে তাকানো লাগলো, সাথে সাথে পুকুরটা ভরে গেছে।
এটা হলো শাহজালাল ইয়ামানির কারামত। সাথে সাথে পুকুর ভরে গেছে। খাজা সাহেব বলে, আল্লাহ, বিয়া করার কারণে মহিলার যন্ত্রণার বাঁচলাম না। আল্লাহ পাক বলে, মঈনুদ্দিন টেনশন নাই, স্ত্রী সন্তান সন্ততি এটাও একটা ইবাদত। মান্না গুঞ্জম মান্না গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস বহর কারে কে বাসি বা খোদাবাস। মান্না গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস বহর কারে কে বাসি বা খোদাবাস। তুমি সন্তান স্ত্রীদেরকে রাইখা জঙ্গলে যাও, ইবাদত করো। তুমি সন্তানদেরকে রাইখা মসজিদে মসজিদে আল্লাহর রাস্তায় বের হইয়া যাও। তার চাইতে তুমি মসজিদে ফরজ নামাজ পড়বা আর ঘরে নফল ইবাদত করবা। ওই ইবাদতটা আল্লাহর কাছে বড় পছন্দের। আপনি মসজিদে ফরজ নামাজ পড়ে যদি ঘরে বসে যদি নফল ইবাদত করেন, আপনার ছেলে, আপনার নাতি, আপনার স্ত্রী তারা আপনার দেখা দেখি নামাজ পড়বে, সন্তানরা নামাজ শিখবে, নাতিরা পিঠের উপর উঠবে, জায়নামাজে প্রস্রাব করবে। এই দৃশ্যটা আল্লাহর কাছে বড় পছন্দের। কিন্তু আপনি সন্তান নাতিপুতি রাইখা চলে গেছেন আল্লাহর রাস্তায়, এদিকে বউ ভাইজানের লাগে গল্প করে। কি আছে না নাই? বউ থুয়ে গেছে, এদিকে ভাই আইসে ভাই ভাবি কি লাগবে বাজারঘাট আমি কইরা দেব। 2 দিন 4 দিন পরে আর আপনার কামই লাগবে না। এই যে অবস্থাটা আমাদের সমাজে আছে না নাই? উনি নিজে বুজুর্গ হওয়ার জন্য আল্লাহর রাস্তায় নামিয়ে গেছে, এদিকে স্ত্রী কিন্তু গোল মারতেছে। এইটা আল্লাহর কাছে বড় পছন্দের নয়। বরং স্ত্রী সন্তান তাদেরকে যে আপনি বাজার করে খাওয়াবেন, যদি নিয়ত থাকে আমার বাজারগুলা খাইবে, শক্তি হবে, 2টা বেশি সেজদা দিতে পারবে, এই নিয়ত করে আপনি বাজার করবেন। ওই বাজার ঘাট এটাও সৎকার সওয়াব। খাওয়াইলেন নিজের স্ত্রীকে, কিন্তু সৎকার সব পেয়ে গেলেন শুধু নিয়তের কারণ। এই জন্যে ভাইরা আমাদের ইবাদত, খাজা সাহেব উনি স্ত্রী সন্তান আল্লাহ জানাই দিলেন, মঈনুদ্দিন টেনশন নাই, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে আল্লাহর হয়ে যায় গোটা জগৎ তার হয়ে যায়। খাজা তুমি সলাতুল হাজত পড়ে জায়নামাজে নিচে হাত দাও। খাজা সাহেব উনি বাজারের লিস্ট দিত, স্ত্রী চাল লাগবে, ডাল লাগবে, তেল লাগবে, সাবান লাগবে, মাছ লাগবে, গোশত লাগবে। আপনি যদি কসমেটিক্সের দোকানে যায় জিগান পাঙ্গাস মাছ আসেনি, কইবে পাগল হয়েছে। কি ঠিক কিনা? আপনি যদি মুদির দোকানে যায় জিগান, মুদির দোকানে যায় যদি তরকারি খোঁজেন তাইলে আপনাকে পাগল বলবে। স্বর্ণের দোকানে যায় যদি বলেন ভালো দেশি টমেটো আসেনি, কি বলবে? পাগল। তাইলে তরকারি বাজারে তরকারি, মাছ বাজারে মাছ পাওয়া যায়। এইভাবে ক্লাসিফিকেশন বাজার ভিন্ন, ফল বাজারে ফল পাওয়া যায়। আর খাজা সাহেব তার স্ত্রী বাজারের লিস্টই দিত, উনি লিস্ট ধরে ধরে জায়নামাজের নিচে হাত দিত, চাল বের হয়ে যাও, তরকারি বের হয়ে যাও, মাছ বের হয়ে যাও। খাজা সাহেবের জায়নামাজের নিচে হাত দিতেন, যা চাইতেন তাই জায়নামাজের নিচ থেকে বের হয়ে যাইতেন। এখন বলবেন হুজুর আমরা হাত দিল হইবে না? হ্যাঁ হবে। নবীর দরজা বন্ধ হয়েছে, অলির দরজা এখনো বন্ধ হয় নাই। এখনো খাজা মঈনুদ্দিন চিশতি হওয়া যায়, এখনো শাহজালাল শাহপরান হওয়া যায়, এখন আব্দুল লতিফ চৌধুরী শাহ নেসারউদ্দিন হওয়া যায়। কিন্তু তাদের মতো আমাদের মেহনত সাধনা করা লাগবে। হারামও খাইবেন, সুদও খাইবেন, মিথ্যা বলবেন, আবার অলি হইবেন, এইটা কোনোদিনও হবে না। কি জোরে বলেন ঠিক কিনা? সাধনা ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। কি আমরা আল্লাহকে চাই কি চাই না? 2 হাত উঁচু করে বলেন চাই কি না? আল্লাহ আমাদেরকে চান,
এই জন্যেই জাহান্নামের চাইতে জান্নাত বেশি। যদি আল্লাহ আমাকে জাহান্নাম দেওয়ার ইচ্ছা থাকতো তাইলে জাহান্নামের সংখ্যা বেশি থাকতো, কি ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমরা শাহজালাল খাজা সাহেবের মতো আবেদ হইতে হইলে রাত 12টার পরে কি বাঁকা হয়ে যাওয়া যাবে? কি কথা কয় না? যদিও রাত্রে একটু বেশি কষ্ট হইতেছে আপনাদের, আমি এখনই শেষ করে মিলাদ দিয়ে দেব নাকি? আমি অত্যন্ত দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে, কারণ একে আমি 13 ঘন্টা জার্নি করে আসছি। কষ্ট হইল, আপনারা যে বসে আছেন একজনের চোখে ঘুম নাই দেখে আমার সত্যি কথা ক্লান্তি দূর হয়ে গেছে। কিন্তু আমি এই কি বলে পীর হাবিবুর রহমান চত্বরে ফিরেই যাইতে চাইছিলাম যে ভাইজান শহীদ ভাইয়ের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি বলছি ভাই মিলাদ দিয়ে দোয়া দিয়ে দেন, আমি এই 12টার পর কেমনে যাব, লোকজন 12টা পর্যন্ত সময় মাহফিলের। কিন্তু এখন আমি যেহেতু 13 ঘন্টা জার্নি করে আসলাম, আমাকে যে বিষয়টা দিছে ওই বিষয়ের উপর একটু কথা বলবো, শুনবেন? কে কে শুনবেন একটু হাত তোলেন তো দেখি। সবাই শুনবেন? একটু তাকবীর দিয়ে শোনান, নারায়ে তাকবীর। না আওয়াজটা ভালো হয় না, এত সিলেটি পৌঁছে নেই, মদিনায় পৌঁছে নাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলন, নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, আমি আজকে আলোচনা করব শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে ছোট্ট 2টা প্রশ্নের জবাবমূলক আমি আলোচনা করব। আল্লাহ রসুল নবুয়ত পেয়েছেন কত বছর বয়সে? না, আল্লাহ রসুল নবুয়ত পেয়েছেন আদম সৃষ্টির পূর্বে, আর নবুয়ত প্রকাশ পাইছে 40 বছর বয়স। কি কথা বুঝলেন? আজকে আমাদের সমাজে একদল ফেতনাবাজ 2-4টা বাংলা হাদিস পইরা নিজেরা দাবি করে আহলে হাদিস। আমরা আহলে হাদিস, হাদিস খুব বুঝি বেশি। ওনারা বলে রসুলের 23 বছর নবুয়ত আমাদের জন্য আদর্শ, ওই 40 বছর আমাদের জন্য আদর্শ নয়, ওই 40 বছর রসুল নবী ছিলেন না। আমরা বলি না বেটা, আল্লাহ রসুল নবুয়ত পাইছে আদম সৃষ্টির পূর্বে, আর 40 বছরের নবুয়ত প্রকাশ পাইছে। দলিল মুসনাদে আহমদের হাদিস, মেশকাত শরীফের 513 পৃষ্ঠার মধ্যে হাদিস খানে এসেছে, আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবুয়ত পেয়েছেন কখন? আল্লাহ রসুল বলেন, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুজাদিলুন ফি তিনাতিহি। আল্লাহ রসুল বলেন, আমি নবুয়ত পেয়েছি ওই সময় যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বানাবেন বলে মাটির খামিরা তৈরি করতেছেন, ওই মুহূর্তে আমি আল্লাহর দরবারে আখিরি নবী হিসাবে লিপিবদ্ধ ছিলাম। এখন আদম হয় নাই, আদমকে আল্লাহ বানাবেন তখন আমি আল্লাহর কাছে আখিরি নবী হিসাবে লিপিবদ্ধ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে রসুলের নবুয়ত এটা 40 বছর পেয়েছেন, এ কথা কি ঠিক? কি জোরে বলেন ঠিক? এই আলোচনা করতে গেলে লম্বা 2-3 ঘন্টা আলোচনা করা দরকার, এটা পরিপূর্ণ বুঝ দিতে হলে। তবে আমি সংক্ষেপের মধ্যে একটা বুঝ দিতে চাচ্ছি। এ ভাইরা, সূরা ইয়াসিন খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টির পূর্বে 3টা বৈঠক করেছেন। কয়টা? 3টা। 1 নাম্বার, আল্লাহ পাক রূহের জগতে একটা বৈঠক করেছেন, তামাম রূহগুলাকে আল্লাহ পাক নিয়ে একটা স্বীকৃতি নিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, রূহগুলা শোন, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সকলে বলেছিলাম ক্বালু বালা। মনে আছে আমাদের এই কথাটা যে আল্লাহর কাছে বলছিলাম, এই কথা কি মনে আছে? বলে এটা কেমনে থাকবে? হ্যাঁ, পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই রূহের জগতে যে বালা বলেছিলাম ওই কথাটা আমার এখনো মনে আছে।
কত ব্রেন আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। এটা রুহের জগতে আমরা স্বীকৃতি দিয়েছিলাম বালা। দ্বিতীয় নাম্বার, আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে বৈঠক করলেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আমার কিছু প্রতিনিধি খলিফা দুনিয়ায় পাঠাতে চাই, তোমাদের কি মত? তারা কাল্লার কোনো প্রয়োজন নাই, এরা দুনিয়ায় ফিতনা ফাসাদ করবে, ঝগড়াঝাটি করবে, রক্তপাত করবে, হারাহারি করবে, মারামারি করবে। আল্লাহ পাক বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, তোমাদের কথাই হবে না, আমি আল্লাহ আমার প্রতিনিধি পাঠাবো। দ্বিতীয় বৈঠক কয় নাম্বার? 3 নাম্বার বৈঠক আল্লাহ পাক করলেন। এটা নবী মুরসালিনদেরকে নিয়ে। প্রথম করলেন কি? তামাম রুহু। দ্বিতীয় বৈঠক করলেন কি? ফেরেশতাদেরকে নিয়ে। তৃতীয় বৈঠক তামাম নবী রাসূল। সেখানে আল্লাহ পাক বলতেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন ইয়াসিন, হরফে মুকাত্তাদ, ওয়াল্লাহু আলাম বিমুরাদি বিযালিক, ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম। এই কোরআন বিজ্ঞানে ভরপুর। এই কোরআনের সাথে যার সম্পর্ক হবে ওই মানুষটা বৈজ্ঞানিক হয়ে যাবে। এই কোরআন যার মধ্যে থাকবে ওই মানুষটা দুনিয়া এবং আখিরাতের বাদশা হয়ে যায়। দেখেন, আমি ফুলতলি থেকে কারিয়ানা পড়ছি। এই ফুলতলির সাহেব কেবলা উনি কোরআন আঁকড়ায় ধরছে। আজকে দেখেন তার সাথে ছেলে, সব ছেলেদেরকে সারা সিলেটের মানুষ একটু বরকতান, একটু যাইয়া বইসে একটু দোয়া করে যাবে, আর কিচ্ছু লাগবে না। কি ঠিক কিনা বলে? কি ওনাদের কি ওয়াজ শোনার জন্য নেয় নাকি? আমরা যাই চিল্লাইয়া 2-3 ঘন্টা ওয়াজ করে যা হয়, মুফতি সাহেব উনি 2 মিনিটে মুনাজাত দিলে চোখ দিয়ে পানি পড়ে যায়। কি ঠিক না? মুনাজাত দিয়ে কি কয়, একটা আয়াত কইলে চোখ দিয়ে পানি পড়ে। এটা একটা তাসির। ওই এক বাবার ভালো, ওই বাবার কোরআনের নূর সব সন্তানদের মধ্যে পড়ছে। তাইলে কোরআন এটা যার সাথে লাগবে দামি হয়ে যাবে, আল্লাহ পাক দামি করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের একটা তাসির আছে না নাই? কি জোরে বলেন, আছে না নাই? একটু মহাব্বতে জিকির করেন, লা ইলাহা। পানি আছে কি? না, নর্মাল হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে। আইসে তো বাইরে করছি তো। না, চালাক যাবে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাও যাকে দাও তাকে সুবহ সম্মান, বিকেল বেলায় করো তাকে চরম অপমান।
আবার তুমি যাকে চাও কর ধনবান, কাউরে বানাও দিন দরিদ্র ওহে রহমান। মানব দানব পশু পাখি গায়ে যে তোমার গান, মানব দানব পশু পাখি গায়ে যে তোমার গান। লা ইলাহা মোহাব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল কোরআনিল হাকিম, আল্লাহ কসম খেয়েছেন বিজ্ঞানময় কোরআনের কসম। এই কোরআনে বিজ্ঞানে ভরপুর। এই কোরআনের ইলম যার মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে হিকমত দিয়ে ভরে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কুমিল্লার একজন বড় আলেম ছিলেন মুস্তফা আল হোসাইনি, অনেক বড় আলেম। তো উনি তো কোরআনের জ্ঞান ভিতরে আছে। হোটেলে বসে খানা খাচ্ছে, খানা খেয়ে হাড্ডিগুলি খুব চাবাইয়ে সুন্দর মতো পরিষ্কার করে খাইতেছে, প্লেট চাইটে খাইতেছে। এগুলি খাওয়া কি সুন্নত? সুন্দর মতো খাবার কোন অংশে বরকত আছে এটা তো জানা নাই। এই জন্য নিয়ম হলো পরিষ্কার পরিচ্ছন্ন করে খাওয়া। এখন উনি পরিষ্কার করে হাড্ডি খাইতেছে, পাশে একজন জেনারেল লোক বাম হাতে চা খায়। আরে ভাই পাও ঝুলে আর হুজুর আপনার এলাকার কুত্তাগুলা কি খায়?